তুমি তাড়াতাড়ি একটু বাথরুম থেকে বেরিও, স্কুলে দেরি হয়ে যাবে আমার। দেরি হয়ে যাবে তো আগে ভাগে উঠিস নি কেন? এই ছোট খোকা, কি বলছো? যা বাবাকে মোবাইল আর চশমাটা দিয়ে আগে যা। খোকা, সব নন ইন্টেলেকচুয়াল লোকদের সাথে কথা বলতে ইচ্ছা করে না। বর্দা তোমার হলো? থাকো থাকো, সারাদিন ওইখানেই বসে থাকো। আমার গান বাংলা গানের শুটিং আছে, তুমি একটু পরে করো। জি চলে গেছে, কাল থেকে আর আসবে না। বাড়িতে কেউ আছেন নাকি? অনলাইন চাকর সার্ভিস থেকে আসছি। রাখবেন নাকি বাবু চাকর? বাবা মাইনে কত নেবে? মাইনের কথা আমরা বলবো এখন, তুমি ওকে কি কি কাজ করতে হবে সেইটা বুঝিয়ে দাও। শুনুন বাবু, 4,000 টাকা মাইনে দিতে হবে, আর মেয়েদের কোনো কাজ করতে পারবো না। অত টাকা বাবু দিতে পারবো না। দাঁড়াও বাবা দাঁড়াও, গোলমাল করো না। একটা লোক ছাড়ার এক দণ্ড চলছে না। শোনো বাবা, প্রথম মাস তুমি বরং 2,000 টাকা নাও, আর পরের মাস থেকে আমরা নয় কাজ দেখে বাড়িয়ে দেবো। 1 মাস 9-10 জনের পারফরমেন্স খেটে যদি প্রাণে বাঁচি তবেই তো বাড়াবেন বাবু। ঠিক আছে, ভেবে দেখুন। সন্ধ্যে 7টা হয়ে গেল, এখনো 1 কাপ চা পেলাম না, আর তুই আমাকে এক্সারসাইজ করতে বলছিস? খালি পেটে কি ইমিউনিটি বাড়ে? তা কি করে জানবো বাবা, এখনো তোমার চার্জ ওঠে। বাহ, এসেই ঢুকু ঢুকু চালিয়েছ, বেশ আছো বাবা। বড় ভাইয়ের সাথে ওভাবে কথা বলতে নেই সেজ, হাজার হলেও আমি তোর থেকে বড়, আমি ওর এল্ডার ব্রাদার। নীতিজ্ঞান আর দিও না বর্দা, বুঝলে? তুমি বাড়িতে বসে বসে মাল খাবে, সেটা বাড়ির ছেলে মেয়েদের পক্ষে মোটেই সুখকর নয়। তো বাড়িতে বসে খাচ্ছি রে, ওয়ার্ক ফ্রম হোম। উই আর অলসো ট্যাক্স পেয়ার্স। নিজের চরকায় তেল দে, বুঝলি? নিজের চরকায় তেল দে। দয়া করে আজ আর তোমার এই মিউজিক নাকি সেটি কম্পোজ করো না, আমার রাতে খাতা দেখা আছে। তোমার স্কুল মাস্টারের মতো মিউজিকও একটা প্রফেশন, অত ফেল না। তুমি যা মিউজিক করো না, সব ব্যাকডেটেড। একজন 80 বছরের বৃদ্ধ অভুক্ত রয়েছে, সেদিকে কি তোদের কালো লক্ষ্য নেই? এখনো এই বাড়ি আমার নামে আছে, তোদের সব কথাকে যদি দূর করে দিই কি দশা হবে রে তোদের? এই তোরা কেউ প্রোটেস্ট করবি না? বাবা আমাদের এত অপমান করলো। তুমি আমাদের সবাইকে অপমান করেছো কেন? আফটার অল আমরা তোমার সুসন্তান। যা করেছি বেশ করেছি, না পোষায় চলে যা। দিদিমণি, আপনাদের নাকি লোক দরকার? তুমি কে বাবা? আমার নাম ধনঞ্জয়। শুনলাম আপনাদের নাকি লোক দরকার। ও হ্যাঁ হ্যাঁ, এই বড় খোকা, সেজ খোকা, বৌমারা শীঘ্র এদিকে এসো, দেখো একজন কাজের লোক এসেছে। কি কি হয়েছে? কি কি চেঁচাচ্ছ কেন? দেখ না, সেন্টার থেকে একজন লোক এসেছে। আগে যেখানে কাজ করতে কোনো সার্টিফিকেট? বর্দা তুমি বড় বাজে বকো। এই কি কি কাজ জানো? আগে সব কাজ জানি বাবু। আরে ওরকম সবাই বলে, আবার ঢোকার পর এটা পারবো না সেটা পারবো না, নানান বায়নাক্কা। না না বাবু, কাজ করতে গেলে তো বাজ বিচার করলে কি চলে? তাছাড়া আমি সমস্ত রান্নাও জানি। মা মাইনে কত নেবে? 1,500 টাকা থেকে শুরু করো। তা তো তুমি বলো কত চাও? 1,000 টাকা দেবেন? কি ব্যাপার, সকাল থেকে শুধু হই হই রই রই। 1 কাপ চায়ের জন্য শেষে দোকানে যেতে হবে নাকি? এই যে বাবু চা নিন, সবাই 1 কাপ করে নিয়ে নিন তো। এই নিন বাবু আপনার চা। তুমি আছো বলে ভরসা পাচ্ছি ধনঞ্জয়, ওরা দিত না জানো। এ জীবন গেলে ফিরে আসে না আবার, কবেকার কথা, অথচ কত সহজ কথা। অথচ আমি জানতুম না, ধনঞ্জয় জানি। বড় বউ, এ জীবন গেলে ফিরে আসে না আবার, তাই কাজ করতে হবে, বাঁচতে হবে। আপনি ছেড়ে দিন, আমি বাসনগুলো মেজে নিই। না না, কাজ না করে আমি থাকতে পারবো না বাবা, তুই তো নিজে কাজ করতে জানো। এ কি ছোটদা বাবু, চাকর থাকতে আপনি কেন আয়রন করবে? তাহলে আমাকে মাইনে দিয়ে কেন রেখেছেন বাবু? ওয়ার্ক ইজ ওরশিপ ধনঞ্জয়। সময় মতো কাজ যদি না করো, কাজ করার ক্ষমতা একেবারেই হারিয়ে যাবে। কি ঠিক বলিনি ছোটকা? হ্যাঁ, আরে আমিও তো সেই কথাই শেষ থেকে বলতে যাচ্ছিলাম। তুমি বরং আজকে পরীক্ষার খাতা দেখো, আমি বাজারে যাচ্ছি।
তুই খামোকা বাজাতে বাজাতে উঠে এলি কেন? আমার খাতা রাতে দেখলেও চলবে। দে দে, আমি বাজারটা সেরে আসি। তাহলে আমি কি করতে আছি, তোদের বর্দা? না, তোদের কাউকে আজ বাজার যেতে হবে না। আমি মোবাইল অ্যাপ থেকে মাটন বিরিয়ানি অর্ডার করে দিয়েছি। অনেক দিন খাই না। আজ ধনঞ্জয়েরও ছুটি। কোথায় গেল ধনঞ্জয়? তাই তো, আরে আমার সাথে কথা বললো এক্ষুনি, গেল কোথায়? তাই তো, গেল কোথায় লোকটা? ধনঞ্জয়, ধনঞ্জয়! ব্যাস, আমার গল্পটি ফুরলো, নোটে গাছটিও মরলো। আর এখানে থাকার দরকারই হবে না।